This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। সূত্রের দাবি, অভিযুক্ত জেএমবি জঙ্গি তারিকুলের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ধৃত মিনারুল শেখ ও আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। আনসারুল্লাহ জঙ্গিদের জেরাতে উঠে এসেছে সেই বিস্ফোরক তথ্য। খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যোগ। বাংলায় জঙ্গি জাল ভেদ করতে এবার এসটিএফ এর স্ক্যানারে জেলবন্দি জেএমবি জঙ্গিরা। এবার খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জেরার অনুমতি পেল স্পেশাল টাস্ক ফোর্স। 2014 সালের 2 অক্টোবর অষ্টমীর দিন তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। সেই ঘটনায় নাম উঠে আসে জঙ্গি গোষ্ঠী জামাত উল মুজাহিদিন বাংলাদেশের। সে জেএমবি সদস্য তারিকুল ইসলাম ওরফে সাজিদ ওরফে সুমনকে 2015 সালে গ্রেপ্তার করে এনআইএ। গোয়েন্দাদের দাবি, 2017-18 সালে তার সঙ্গে বহরমপুর জেলে পরিচয় হয়েছিল অসম এসটিএফ এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আব্বাস আলীর। ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ ছিল তারিকুলের। অসম ও এই রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সাথে যোগাযোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তারিকুল ওরফে সুমন। তারিকুল ওরফে সুমন বর্তমানে বহরমপুরের এই জেলে রয়েছেন। জেএমবি জঙ্গি তারিকুলকে জেরায় তদন্তকারী আধিকারিকরা জানতে চান, জেল থেকে মিনারুল আব্বাসকে কি নির্দেশ দিত সে, আনসারুল্লাহ বাংলা টিমে জাল ছড়াতে কি ছক কষছে জেলবন্দি জঙ্গিরা। এরই মধ্যে বাংলার ধৃত আনসারুল্লাহ জঙ্গিদের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অসম মডিউলের যে মাথা সে নূর ইসলাম, সে মুর্শিদাবাদে আসে, ফালাকাটায় আসে, তাদের একাধিকবার বৈঠক হয়। সে বৈঠকে মগজ ধোলাইয়ের পরিকল্পনার পাশাপাশি জিহাদি পুস্তক এবং লিফলেট দেওয়া হয়েছিল, যার মাধ্যমে মগজ ধোলাই করা হবে। এবং এই যে মাদ্রাসার কথা বলা হচ্ছে, বেআইনি মাদ্রাসা তারা তৈরি করেছিল, তার মাধ্যমে এই কাজটি করা হবে। ঠিক যেভাবে জেএমবিরা শিমুলিয়া এই মাদ্রাসা তৈরি করেছিল। সূত্রের দাবি, অসমে নদীর চরে উদ্ধার হওয়া অস্ত্র আইডি তৈরির সামগ্রী বাংলায় নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের। প্রশিক্ষণের জন্য কেনা হয়েছিল পুরনো অস্ত্র। বাংলার সংগঠন মজবুত হলেই নতুন অস্ত্র আনার কথা বলা হয়েছিল। সেই সব অস্ত্র মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাঠানোর নির্দেশ আসে। কিন্তু অসমের প্রধান নূর ইসলাম সহ আনসারুল্লাহ বাংলার একের পর এক জঙ্গি ধরা পড়ার পরে এখন সেই সমস্ত রোমহর্ষক তথ্যই প্রকাশ্যে এসেছে। কৌশিক ঘোষ ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।